অবহেলাকে গ্রাহ্য না করাকেও গর্ব বলে বিবেচনা করা হয়। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, হে প্রিয়তম কৃষ্ণ, জোর করে তুমি আমার হাত ছেড়ে চলে দাও, কিন্তু তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে দাও দেখি, তাহলে বুঝবো তোমার বীরত্ব কতখানি। এটি কৃষ্ণ প্রেমজনিত গর্বের একটি দৃষ্টান্ত। বিল্বমঙ্গল ঠাকুর তো অন্ধ ছিলেন, চোখ ওই বণিকের স্ত্রীকে দেখে তার প্রতি আকৃষ্ট হওয়াতে নিজের চোখ নিজে অন্ধ করে ফেলেছে। এখন কৃষ্ণ এসে সামনে দুধের ভাণ্ড নিয়ে খেতে দিতে, কৃষ্ণ দুধ নিয়ে এসে বলছেন, ঠাকুর তুমি এই বৃন্দাবনে এসে চেয়ে খাইতে পারো না, বৃন্দাবনে এসে চেয়ে খেতে হয়। সে না খেয়ে উপবাস হয়ে বৃন্দাবনে উপবাস থাকা ঠিক নয়, উপবাস কেউ থাকে না বৃন্দাবনে। তুমি উপবাস এখানে রোদে বসে রয়েছ, বলছে আমি যে না খেয়ে রয়েছি উপবাস, এই কথা তোমাকে কে বলল? এই কথা এইরকম বান্ধব আমার তো এখানে কেউ নাই, এই বৃন্দাবনে আমি তো নতুন আসছি, আমার বলতে তো এখানে কেউ নাই। আমি যে না খেয়ে রয়েছি এটা জানবে কে? কে জানবে? পণ্ডিত মানুষ তো, চতুর মানুষ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ একটা জিনিস আলাদা আছে। তো বলছে আমি রোদে বসে রয়েছি, তো তুমি আমারে, আমি তো ছাওয়া জিনিস বুঝি না, চোখে দেখি না, ছাওয়া কোথায় আমি কি করে বলবো? তো তুমি যখন আসছো তো আমারে এই ছাওয়ায় নিয়ে যাও। উদ্দেশ্য নিতে হলে তো ধরে নিতে হবে, আমার না ধরে পারবে না। আর কৃষ্ণ যে এসছে এটা বুঝে গেছে বিল্বমঙ্গল ঠাকুর। কৃষ্ণ কোনো রকমে পরিচয় দিচ্ছে না, বলছে যে এখান দিয়ে ব্রজ মাইরা জল নিতে আসা যাওয়া করছে, আর তুমি যে এইভাবে এখানে একাধারে বসে রয়েছো কয়দিন, এটা বুঝে তারা আমার যে বলছে যে এরকম একটা অভুক্ত লোক এরকম বসে রয়েছে, খায় না কিছু, কেউর কাছে চায় না কিছু, এই আমার যে বলছে তাই আমার দিয়ে দুধ পাঠাই দিল। আসলে তো চতুর শিরোমণি নিজেই নিয়ে এসছে। তো বলো আচ্ছা তুমি ছাওয়ায় কীভাবে যাইবা, তুমি ছাওয়া ঠিক পাচ্ছ না, আচ্ছা ঠিক আছে আমার হাত ধরো, আমি ছাওয়ায় নিয়ে যাচ্ছি তোমার। বলে আমি চাচ্ছিও তো সেইটাই, আমার হাতটা যাতে ধরতে তো যাতে পারি তোমাকে, আমি তো এমনি আর ধরতে পারবো না, কলে কৌশলে যদি পারি আর কি। তো হাত দিয়েছে ধরতে, হাত তো দিছে ধরতে, ওই বাহাতের কেনে আঙুল দিয়েছে ধরতে। তো বিল্বমঙ্গল ঠাকুর বুঝছে যে আমাকে ধরার জন্য হাত দিয়েছে, আমি আঙ্গুল ধরবো কেন? আমি হাতের কবজি ধরবো এমনভাবে ধরবো যাতে আমি জড়িয়ে ধরতে পারি। তো শ্রীকৃষ্ণ তো বুঝেছে, না পাওয়া ধন, তৃষ্ণায় আকুল, কৃষ্ণ দর্শনের জন্য অধীর হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই মানুষ সম্মুখে কৃষ্ণ এসছে, কৃষ্ণকে কি করবেন অস্থির। তো উনি তো অন্ধ, দাও আমি হাত দিয়েছি, ধরো ধরো ধরো, চলো তাড়াতাড়ি চলো, আমি দেরি করতে পারবো না, তুমি আমার সময় নষ্ট করছো। বলে কই, বিল্বমঙ্গল চালাক আছে, ওই হাত দিয়েছেন যে বুঝছে, ধরে না, হাতের চারিপাশে দিয়ে হাত ঘুরায়, যেন আরেকটু আসুক, আমি ভালো করে হাতটা ভালো করে ধরো।
তো ভগবান তো দিতে গেলে কি আর তার দেওয়ার বিচার আছে, দিতেই থাকে। তিনি তো কৃপালু, কৃপা দিতে গেলে দিতেই থাকে, সব দিয়ে দেয়, কিছু রাখে না, সব দিয়ে দেয়। তো এখন দেওয়ার আগ্রহ দিতে গেছেন যখন, তখন তো হাত আরো দিচ্ছেন, আরো দিচ্ছেন, আরো দিতে দিতে হাত যখন পুরাপুরি দিয়েছে, বুকের কাছে গেছে, হাত আরো উঠে গেছে, ধরেছে যে দূরে ধরেছে। তো দূরে ধরেছে, কৃষ্ণ বুঝতে পেরেছেন যে আমাকে ছাড়বে না। তো কৃষ্ণ একটু ভাব, আরে ঠাকুর তুমি এমন করে আমার হাতটা ধরলে, হ্যাঁ আমার হাতে ব্যথা লাগছে না? ব্যথা লাগছে, ব্যথা ও শুনেছি ঠাকুর খুব কোমল, ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ খুব কোমল, আমার কঠিন হাতে গোপালের ধরেছি, আর গোপাল নিশ্চয়ই বোধহয় আর কিছু করবে না, আমি ছেড়েই ধরে রাখবা, একবারে ছেড়ে দিচ্ছি, লাভ দিয়ে, হ্যাঁ চরণে তো নকরে আছে, ঝুমুর ঝুমুর করে লাভ দিয়ে দূরে সরে দিয়ে বলছে, ঠাকুর ধরলে না? খুব তো ধরছে, ধরে তো রাখতে পারলে না, খুব তো ধরছিলে, কই ধরে তো রাখতে পারলে না। তখন বিষ্ণুমঙ্গল ঠাকুর বলছিলেন, জোরে জোরে হাত ছাড়াইয়ে দাও যদি হরি, ইতি তব নাহি বাহাদুরি, অন্তর হইতে মোর যদি দিতে পারো, তবে তো জানিব তুমি কত জোর ধরো। আমার অন্তরের থেকে তো তুমি দিতে পারো না। এটা হলো একটা গর্ব করার একটা লক্ষণ। গর্ব এই সংসার ক্ষেত্রেও আছে এগুলি, কিন্তু এগুলিতে আর ওই গর্বেতে বেশ কম আছে। হ্যাঁ, সংসারের মায়ার কান্না আর ভগবানের জন্য কান্না, ঘন্টা বাজে না। একদিন রাস নৃত্যের সময় শ্রীমতী রাধারানী রাস মণ্ডলী ছেড়ে চলে যান এবং শ্রীকৃষ্ণ তখন তাকে খুঁজতে থাকেন। শ্রীমতী রাধা রানীর এক সখী তখন শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলে, হে কৃষ্ণ, তুমি আমাদের রাধারানীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে তার অনেক সেবা করেছ এবং এখন তাকে খুঁজবার জন্য তুমি অন্য সমস্ত গোপীদের ত্যাগ করেছ। দয়া করে তুমি আমাকে বলো তার কাছ থেকে কীরকম ব্যবহার তুমি প্রত্যাশা করো। অনিন্দ সৌন্দর্য জনিত গর্বের এটি একটি দৃষ্টান্ত। রাধারানী কখনো কখনো অন্তরে গর্ব অনুভব করে বলতেন, গোপবালকেরা যদিও শ্রীকৃষ্ণের জন্য সুন্দর সুন্দর ফুলের মালা তৈরি করে, তবুও আমি যখন তাকে আমার তৈরি মালা দেই তখন তিনি অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে তৎক্ষণাৎ তা গ্রহণ করে তার হৃদয়ে ধারণ করেন। তেমনি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলছেন, হে মধুসূদন, আপনার শুদ্ধ ভক্তরা আপনার সখ্য উপভোগ করেন এবং তাদের শত্রুরা কখনো তাদের পরাভূত করতে পারে না। তারা জানেন যে আপনি সর্বদাই তাদের রক্ষা করছেন এবং তারা হেলা ভয়ে তাদের
শত্রুদের মাথার উপর দিয়ে হেঁটে চলে যায়। পক্ষান্তরে বলা যায়, যারা পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে শরণাগত হয়েছেন, তারা সর্বদাই তাদের সমস্ত শত্রুদের পরাভূত করার গর্ব অনুভব করে। মথুরার এক তন্তুদেবী শ্রীকৃষ্ণকে বলেন, হে বৃন্দাবননাথ, আমার প্রতি আপনার অভৈতিকী কৃপার ফলে আমি এত গর্ব অনুভব করছি যে গভীর ধ্যানমগ্ন মহর্ষিদের অভিলোচিত বৈকুণ্ঠনাথের অনুগ্রহ লাভের অপেক্ষা আমি করি না। মথুরায় যে তন্তুবাই মানে তাঁতি, তাঁতি যে কাপড় বুনে, তার কাছে যে প্রত্যেকদিন তার কাপড় নিয়ে আসতে কাছে যেতে, তার কাছে যেতে তন্তুবাই আনন্দে আনন্দে দিশারা হয়ে দিশারা হয়ে ভগবানকে বলছে, ভগবান ভগবান তো সে বুঝে না, ভগবান বলছেন না, কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি তোমাকে যে বস্ত্র দান করি, তোমাকে যে বস্ত্র দিই, তুমি যে আমার কাছে বস্ত্র নাও, এটা আমার যে আনন্দ হয়, এই আনন্দটা একজন ঋষি বা মহর্ষি তপস্যা করে বৈকুণ্ঠ লোক লাভ করলেও যে আনন্দ পায়, আমি মনে করি তার থেকেও বেশি আনন্দ আমি অনুভব করছি। ওই তন্তুবাই এমন ভাবে জীবনের পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে পাওয়ার ফলে এই গর্বের উদয় হয়। শ্রীকৃষ্ণের গাভী, গোবৎস এবং গোপ সখাদের ব্রহ্মা হরণ করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সহসা তার চর্যকর্মের বিষয়ে শঙ্কার উদয় হওয়ার ফলে সংশয় বিস্ফোরিত 8টি নেত্রের দ্বারা তিনি চতুর্দিক অবলোকন করতে থাকেন। এটি চর্য থেকে উৎপন্ন শঙ্কাজনিত প্রেমের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের প্রীতি উৎপাদনের জন্য অক্রূর অপর্যাপ্ত মাত্রায় স্বর্ণ উৎপাদন সামন্তক মণি চুরি করে, কিন্তু তার সেই চর্যকর্মের জন্য তিনি অনুতপ্ত হন। এটি শ্রীকৃষ্ণের জন্য চর্যজনিত শঙ্কার একটি দৃষ্টান্ত। দেবরাজ ইন্দ্র যখন বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করছিলেন, তখন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য তাকে উপদেশ দেওয়া হয়। দেবরাজ ইন্দ্র যখন বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করছিলেন, তখন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য তাকে উপদেশ দেওয়া হয়। সেই সময় গভীর শঙ্কায় ইন্দ্রের মুখ কালো হয়ে গিয়েছিল। এটাও একটা শঙ্কার লক্ষণ। আকাশে বিদ্যুৎ দেখে, হিংস্র পশু দেখে অথবা প্রচণ্ড শব্দ শুনে হৃদয় যখন ক্ষুব্ধ হয়, তখন তাকে বলা হয় ত্রাস। এই ত্রস্ত অবস্থা মানুষ কোনো আশ্রয় অবলম্বন করতে চায়। তখন দেহে রোমাঞ্চ, কম্পন এবং ভ্রম দেখা দেয়, কখনো আবার স্তম্ভন দেখা দেয়। পদ্মাবলীতে একজন গোপী বলেন, হে সখী, অসুরদের রাজা কংসের রাজধানী মথুরায় অসুর পরিবৃত হয়ে কৃষ্ণের অবস্থানের কথা মনে করি আমি ভয়ে সন্তুষ্ট হচ্ছি। এটি শ্রীকৃষ্ণের বিপদ আশঙ্কা করে ত্রাসজনিত ভগবত প্রেম। একটি বৃষের রূপ ধারণ করে বৃষাসুর যখন বৃন্দাবনে আসে, তখন গোপিকারা অত্যন্ত ভীত হন। এইভাবে বিচলিত হয়ে তারা তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেন। এটি হিংস্র পশুর ভয়ে উৎপন্ন ত্রাস এবং আশ্রয়ের অন্বেষণে কৃষ্ণ স্মৃতিজনিত প্রেম। বৃন্দাবনের শিয়ালের ডাক
শুনে মা যশোদার ভয় হতো যে তারা হয়তো শ্রীকৃষ্ণকে আক্রমণ করবে। তাই খুব সাবধানতার সঙ্গে তিনি তাকে আগলে রাখতেন। এটি ভয়ঙ্কর শব্দ থেকে উদ্ভূত প্রাণজনিত কৃষ্ণ প্রেমের একটি দৃষ্টান্ত। এই ত্রাস ভয় থেকে ভিন্ন। ভয়ে পূর্বাপর বিচার থাকে, কিন্তু প্রেম থেকে উৎপন্ন এই ত্রাসে কোনো রকম চিন্তার অবকাশ থাকে না। গভীর আবেগ, প্রিয় বস্তু থেকে অপ্রিয় বস্তু থেকে, প্রিয় বস্তু থেকে অপ্রিয় বস্তু থেকে, অগ্নি বায়ু বর্ষণ, প্রাকৃতিক উৎপাত, বিশালকায় হস্তি দর্শন অথবা শত্রু দর্শনের ফলে আবেগের উদয় হয়। প্রিয় বস্তু দর্শন থেকে উৎপন্ন আবেগের ফলে বাণীর চপলতা এবং মধুরতা প্রকাশ পায়। অপ্রিয় বস্তু দর্শনজনিত আবেগের ফলে চিৎকার এবং ক্রন্দন হয়। অগ্নিজনিত আবেগের ফলে পলায়ন হয়। তার ফলে দেহে কম্পন, চক্ষু মুদ্রিত করা এবং অশ্রু দেখা দিতে পারে। প্রবল বায়ুর প্রভাবে যে আবেগ উৎপন্ন হয় তার ফলে দ্রুত গমন এবং চক্ষু মর্দন দেখা দেয়। প্রবল বর্ষণজনিত আবেগের ফলে ছত্র ধারণ করা এবং শরীরে সংকোচন আদি দেখা দেয়। আকস্মিক উৎপাদজনিত আবেগের ফলে মুখের বিবর্ণতা, বিস্ময় এবং দেহের কম্পন দেখা যায়। বিশালকায় হস্তি দর্শনজনিত আবেগের ফলে লম্প আদি ভীতির বিভিন্ন লক্ষণ দেখা যায় এবং পিছন ফিরে তাকাতে দেখা যায়। শত্রুজনিত আবেগের ফলে ধারালো অস্ত্রের অন্বেষণ এবং পলায়ন করার চেষ্টা দেখা যায়। এগুলি আবেগের লক্ষণ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে বন থেকে গৃহে প্রত্যাবর্তন করতেন, তখন মা যশোদা তার পুত্রকে দেখে এতই আবেগপ্রবণ হয়ে পড়তেন যে তার স্তন থেকে দুধ ঝরে পড়ত। এটি প্রিয় বস্তু দর্শনজনিত আবেগের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে স্বাভাবিকভাবে অত্যন্ত আসক্ত ছিলেন এবং তারা তাকে দর্শন করার জন্য সর্বদাই অত্যন্ত উৎকণ্ঠিত ছিল। সেদিন আমরা শ্রবণ করছি না দ্বিজপত্নীদের কথা। দ্বিজপত্নীরা ওই অন্ন আনতে গেছিল, পাঠাইছিল রাখালদের, ব্রাহ্মণদের কাছে, ব্রাহ্মণেরা দেয়নি। সেই ব্রাহ্মণদের স্ত্রীরা স্ত্রীদের কাছে গেছে পর তারা নিজেরাই দিতে গেলেন কৃষ্ণের কাছে। সে কথা বলছেন আর কি। শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন স্বাভাবিকভাবে অত্যন্ত আসক্ত ছিলেন। ব্রজে বাস করতেন তো শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা এসব মহিমার কথাগুলি তারা সবসময় শুনে তাদের মনে মনে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছে। কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণকে কিছু করার জন্য, কৃষ্ণের কিছু সেবা করার জন্য মনে বিভিন্নটা উঠত কৃষ্ণের জন্য। কিভাবে? শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে, শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন হয়তো বৃন্দাবনে সবাই করতেন। পশু পক্ষী, কীট পতঙ্গ, তরুলতা সবাই ভিতরে কৃষ্ণের মহিমা প্রকাশ করে, কৃষ্ণের মহিমা প্রকাশ করে। তা ওই ব্রাহ্মণ পত্নীরা এগুলি দেখতেন, শুনতেন, শুনে শুনে দেখে দেখে মন কৃষ্ণের প্রতি তাদের আকৃষ্ট। এগুলি মন আকৃষ্ট, ভগবানের জন্য মন আকৃষ্ট হওয়াটা কিন্তু বহু বহু তপস্যা করিয়া, বহু বহু সাধন করিয়া লাভ করা যায়। এমনি যে লাভ হয়, সেই লাভ ওই বড় বড় তপস্যা করে, জন্মান্তর তপস্যা করিয়া, বহু জন্ম পাহাড় পর্বতে তপস্যা করে লাভ করতে পারে।
তাই তারা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ অদূরে রয়েছেন, তখন তারা তাকে দেখার জন্য এতই আকুল হয়ে উঠছিলেন যে তারা তৎক্ষণাৎ তাদের গৃহ ত্যাগ করে শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য বেরিয়ে পড়েছিলেন। এটি প্রিয় পাত্রের উপস্থিতির জন্য আবেগের একটি দৃষ্টান্ত। পুতনা রাক্ষসী তখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়, মা যশোদা তখন অত্যন্ত বিস্ময়াভিভূত হয়ে পড়েন এবং আবেগপূর্ণ স্বরে বলতে থাকেন, এটি কি, এটি কি? যখন তিনি দেখলেন যে তার শিশু সন্তান কৃষ্ণ মৃত রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে, মা যশোদা তখন সম্পূর্ণভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ইতস্তত ছুটাছুটি করতে থাকেন। এটি বিভৎস কোন দৃশ্য দর্শনজনিত আবেগের উদাহরণ। শ্রীকৃষ্ণ যখন জমাল অর্জুন উৎপাদিত করেন এবং মা যশোদার যখন সেই বৃক্ষ দুটি পতনের শব্দ শোনেন, তখন তিনি এতই অভিভূত হয়ে পড়েন যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি উপরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। এটি প্রচণ্ড শব্দ শ্রবণজনিত আবেগের একটি দৃষ্টান্ত। বৃন্দাবনে আগুন লেগেছে দেখে সমস্ত গোপেরা একত্রিত হয়ে ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করতে থাকেন, তিনি যেন তাদের রক্ষা করেন। এটি অগ্নি থেকে উৎপন্ন আবেগের একটি দৃষ্টান্ত। বৃন্দাবত্যাসুর এক সময় মস্ত বড় বড় বৃক্ষ সহ শ্রীকৃষ্ণকে উড়িয়ে নিয়ে চলে যায়। সেই সময় মা যশোদা তার পুত্রকে না দেখতে পেয়ে এতই অধীর হয়ে পড়েন যে তিনি ইতস্তত তাকে খুঁজতে থাকেন। এটি প্রচণ্ড বায়ুজনিত আবেগের একটি দৃষ্টান্ত। এই সকল জিনিসগুলি আমাদের মানবের ভিতর কিঞ্চিত কিঞ্চিত আছে, থাকলেও এগুলি শুদ্ধ না। এগুলি ভগবানের যখন হয়, গুরু বৈষ্ণবে যখন হয়, তখন হয় এগুলি শুদ্ধ। আর এই সংসার ক্ষেত্রে, মায়ার ক্ষেত্রে যত ক্ষেত্রে এগুলি দেখা যাক, এগুলি হোক, কিন্তু এগুলি শুদ্ধ নয়, এগুলি মায়া, প্রহেলিকা। এগুলি দল বুদবুদের মতো হবে, আবার বিলীন হয়ে যাবে। আর ভগবানে হলে, গুরু বৈষ্ণবে হলে এগুলি স্থায়ী হবে। এগুলি এমনকি মৃত্যুর সময়ও সেই আশাদ করে মৃত্যু হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বৃন্দাবনে ইন্দ্রের মুষলধারার বায়ু বর্ষণের বর্ণনা রয়েছে। সেই সময় সমস্ত গাভী এবং গোপবালকেরা প্রচণ্ড বায়ু এবং ঠান্ডায় এত কাতর হয়ে পড়ে যে তারা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে। এটি প্রচণ্ড বায়ু বর্ষণজনিত আবেগের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে বাস করছিলেন, তখন একদিন প্রবল শিলাবৃষ্টি হয়। তখন সেখানকার প্রবীণেরা তাকে বলতে থাকেন, হে কৃষ্ণ, এখন কোথাও যেও না, তোমার থেকে অধিক বলশালী বয়স্করাও যখন এখান থেকে বেরোতে পারে না, আর তুমি তো একটি ছোট শিশু, সুতরাং এখন তুমি এখানেই বসে থাকো। এটি প্রবল শিলাবৃষ্টিজনিত আবেগের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কার্য দমন করার জন্য যমুনার বিষাক্ত জলে প্রবেশ করেন, তখন গভীর আবেগ ভরে মা যশোদা বলতে থাকেন, দেখ পৃথিবী কিভাবে কম্পিত হচ্ছে,
মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে এবং আকাশের উল্কাপাত হচ্ছে। আমার শিশুপুত্র যমুনা জলে প্রবেশ করছে, এখন আমি কি করি? এটি প্রাকৃতিক উৎপাদ জনিত আবেগের একটি দৃষ্টান্ত। যশোদা তো নন্দ মহারাজ কৃষ্ণের দ্বারা প্রিয়রা, তারা তো ভাবতে পারেন কৃষ্ণ তো অমর, ঈশ্বর, কে মরবে, মরা কে মারবে, এরকম তো ভাবতে পারতেন। এরকম ভাবাটা আসতে পারে না অধিক ভালোবাসা। অধিক ভালোবাসায় এরকম আবেগটা আসতে পারে না, আসে না এখানে। কেবল আর শুদ্ধ প্রেমা ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিল নিঃসম্বন্ধ সে মানে। এগুলি ভুরুক্ষেপ করছে। বৃন্দাবনে যত বড় বড় উৎপাত হচ্ছে, যত ভয়ঙ্কর ভয়ঙ্কর দৈত্য কর্তৃক বিপদ আসছে, এগুলি তারা কিছুই মনে করছে। বরঞ্চ কৃষ্ণের যাতে অসুবিধা না হয় সেটাই তারা ওই বিপদগুলির সময় চিন্তা করছে, বিপদগুলির সময় চিন্তা করছে। হ্যাঁ, দেখছেন একটু আগে যে বলছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই তো যার সারা সাজতেছে, আর কৃষ্ণকে বলছে তুমি এই সময় বাইরে যেও না, তুমি ছোট মানুষ, বাইরে যেও না, এই সময় বাইরে পা দিও না। কংসের রঙ্গমঞ্চে শ্রীকৃষ্ণ যখন বিশাল আকায় মত্ত হস্তির দ্বারা আক্রান্ত হন, তখন সেখানে সমবেত পুরো স্ত্রীরা তাকে সম্বোধন করে বলতে থাকেন, এ বালক, দয়া করে এখন এখান থেকে তুমি চলে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না যে বিশালাকায় হস্তিগুলি তোমাকে আক্রমণ করতে আসছে? মথুরাবাসী যে মেয়ে লোকেরা অট্টালিকার উপর রাস্তার ধারে দাঁড়িয়ে এসব তামসা দেখছেন, কংস কর্তৃক এসব মল্ল যুদ্ধকারীরা হস্তি হস্তিগুলি ছেড়ে দিয়েছে কৃষ্ণকে বধ করার জন্য। হস্তিগুলি যেভাবে আসছেন কৃষ্ণকে আক্রমণ করতে, হ্যাঁ, তারা দেখে বলছে, রে বালক, এ কৃষ্ণ, তুমি এখান থেকে চলে যাও না, এরা তোমাকে কি হয়তো কিছু মেরে ফেলবে, মেরেই ফেলবে। হ্যাঁ, তারাও জানে কৃষ্ণ অধরা, তার জরা মৃত্যু নেই, তারাও জানে। না হলে কৃষ্ণ এভাবে দর্শন করতে পারে? এভাবে যারা দর্শন করছে, সেখানে যে কুকুর বিড়াল পশু পক্ষীগুলি আছে, তারা দর্শন করছেন না কৃষ্ণকে? কৃষ্ণকে দর্শন করছেন না? তাদেরও জন্ম বড় সৌভাগ্যের জন্ম। তাদের ভিতরেও এই বোধ আসছে। কুকুর হইল তাদের ভিতরে এই বোধ আসছে, কি সুন্দর। তারাও একবার তাকাইয়া আর মানে চোখ ফিরাইতে পারে না। পাখিরাও একবার তাকাইলে আর চোখ ফিরাইতে পারে না। এমন রূপ, এমন মহিমা তার। এই কাজে কাজে তার প্রতি ভালোবাসা এসে যায়, ভগবানের প্রতি ভালোবাসা এসে যায়। ভালোবাসা এসে গেলে তার প্রতি ভালোবাসা এসে যায়, তখন নিজের দুঃখটাকে তো আর চিন্তা করে না, তখন তার যাতে অসুবিধা না হয়, দুঃখ না হয়, সেটাই চিন্তা হয়। এটাই গৌর হরি। বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণি বেশ্যার বাড়ি শ্রাদ্ধের দিন
যাওয়ার কথা না, নিষেধ করছে, চিন্তামণি নিষেধ করেছে। আজকে তোমার পিতৃ শ্রাদ্ধ, শ্রাদ্ধের কাজ, ব্রাহ্মণদের ভোজনের কাজ, তুমি শ্রাদ্ধের ক্রিয়াকর্মগুলি সুন্দরভাবে সব সম্পূর্ণ করো, তুমি আজকের দিনের জন্য আমার কাছে আসবে না। আগের থেকে বলে দিয়েছে। কিন্তু শ্রাদ্ধের কাজ যখন সম্পূর্ণ হয়েছে, ব্রাহ্মণেরা ভোজন টোজন করে সবাই চলে গেছে, যখন সন্ধ্যা হয়েছে, তখন তার কি আর ধৈর্য মানে? হ্যাঁ, সারাদিন দেখেনি, এখন এক নজর না দেখলে আর কি আর থাকা যায়? বেরিয়ে পড়েছে চিন্তামণিকে দর্শন করার জন্য। বেরিয়ে পড়েছেন, যে কি অবস্থায়, সেই মেঘ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর বজ্রপাত হচ্ছে, বজ্রপাতই হচ্ছে, মেঘে মেঘে ঘর্ষণ করে বজ্রপাতই হচ্ছে। সামনে বজ্রপাত হচ্ছে, পিছনেও বজ্রপাত হচ্ছে, ডানে বায়ে বজ্রপাত হচ্ছে, অঝরে বৃষ্টি হচ্ছে, তার ভিতর দিয়ে উনি চলছেন। চিন্তামণি না দেখলে আর থাকা যাচ্ছে না, থাকা যায় না, চলছে। সামনে যে বিরাট নদী আছে, কৃষ্ণবেন্না নদী, নদীর নাম হলো কৃষ্ণবেন্না নদী। নদীর কথা মনে নাই, এত আকুল, এত উৎকণ্ঠা, চিন্তামণিকে দেখবে, সে কথা, নদীর কথা, পথের বিপদের কথা, এত বজ্র সহ বৃষ্টি হচ্ছে, এই বজ্র একটা পড়লে তো আমার মৃত্যু হয়ে যাবে, এইসব কিচ্ছু তার মনে নাই। যে শরীরের যে সারাদিন উপবাস ছিলেন, উপবাস থেকে প্রীতির শ্রাদ্ধ করেছেন, শরীর ক্ষীণ, এখন এই অবস্থায় নিজের শরীরের চিন্তা করছেন না। কোন মুহূর্তে দিয়ে চিন্তামণিকে এক নজর একটু দেখবেন। এই যে উৎকণ্ঠাটা, এই উৎকণ্ঠাটা হল ভগবানের জন্য। কিন্তু আমরা তো বুঝি না, আমরা শিয়াল কুকুরের মতো যেখানে সেখানে যে সেভাবে এটাকে অপব্যবহার করছি। সামনে নদী, ঝড় বৃষ্টি, দুর্যোগ হচ্ছে না, নদীর অবস্থা কি তখন? প্রচন্ড ঢেউ, স্রোত, হ্যাঁ, এরকম দুর্যোগ, নদী, ভয়ঙ্কর নদী, নদীর পাড়ে দাঁড়ানো যাচ্ছে না। এখন চিন্তা করছে, তাই তো, এই তো নদী, এই নদী তো পার হতে হবে, নদী কিভাবে পার হবো, আর কিভাবে পার হবো না হবো করতে বলতে বলতে জলে নেমে গেছে। জলে নেমে কি দাঁড়াইতে পারে, থাকতে পারে? হ্যাঁ, এমন সময় একটা মরা এসে গায়ে লগে বাজছে, মরা গায়ে লগে বাজছে, ভাবছি ও চিন্তামণি জানি আমি যাবো, এই কলা গাছের ইয়ে বোধ পাঠাই দিচ্ছে আমার, আমি হরিদের পা হচ্ছে, তো ওইটাতে ধরছে, ধরি, তখন ঠেলে ঠেলে সাঁতরে 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 জলের লোকে ভাব দিয়ে দিয়ে দিয়ে, ঢেউর লোকে ভাব দিয়ে দিয়ে দিয়ে, হ্যাঁ, ওপারে দিয়ে উঠেছে। চিন্তা করছে, চিন্তামণি তো আমার নিষেধ করছে আসার জন্যে, তা আজকে তো আমার থাকতে দেবে না, আমি এক নজর দেখি আবার চলে আসবো। তো আবার চলে আসতে হলে নদী পার হতে হবে না, ওই মরাটার একটু কলা গাছগুলি একটু টেনে ছুঁয়ে যায়, তো আবার এটা এগুলো ধরে আবার আমি পার হয়ে যাবো, ওটা টেনে ছুঁয়ে। এখন উনি তো গেছে সেখানে, চিন্তামণির বাড়িতে গেছে, সেই সময় তো চিন্তামণি তো যেমন তেমন বেশা তো না, দাস দাসী সব মনে করেছে, শত শত দাস দাসী চিন্তামণি মনে করেছে। চিন্তামণি সমস্ত শাস্ত্র জ্ঞান ছিল তার, ভাগবত, পুরাণ, সমস্ত জ্ঞান ছিল। তিনি ভক্তির অধিকারীও ছিলেন।
জ্ঞানের অধিকারী হচ্ছে। এখন আঙিনার চারিপাশে দিয়ে ঘুরছেন, বাড়ির চারিপাশে দিয়ে ঘুরছেন, ভিতরে যাওয়ার কোনো শক্তি নেই। সেই সময় তো অনেক রাত্র হয়ে গেছে, গভীর রাত, অন্ধকার, বিদ্যুৎ চমকায়, তাতে একটু একটু দেখা যায়। তো এখন হঠাৎ করে দেখছে যে ওই পাখির গায়ে দড়ি দড়ি ঝুলছে। ও চিন্তামণি একটু জানে আমি যে আসবো, এই দড়িটা এইভাবে রেখে আমার জন্য। কি 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 আবেগ, কিসের আবেগ? পরে এই বুদ্ধিটা কি করে হয়? পরে কথা বলবো, আমি মন্দিরে আছি। এই বুদ্ধিটা কি করে হলো, কোথা থেকে আসলো? এখানে যে দড়ি ছুঁতে পারে, এই বুদ্ধিটা কি করে আসলো? চিন্তামণির প্রতি তার এমন বিশ্বাস, এমন ভালোবাসা, ভালোবাসায় সে অন্ধ হয়ে গেছে, অন্ধ। এখন চিন্তামণি রাখিরে দরজায় না খুলে রেখে, কিন্তু পাঁচিলের উপর দিয়ে দড়ি রাখবেন, এই এই অহেতুক অহেতুক বিশ্বাস কি করে তৈরি হবে? পৃথিবীর যে ক্ষেত্রটা এত বড়, ভগবানকে আমরা এইরূপভাবে দেখতে হবে, এরূপভাবে ভাবতে হবে, এরূপভাবে চিন্তনীয় ভগবান আমাদের কাছে। কারো কারো কথা, কারো অপেক্ষা, কিছুর অপেক্ষা করা যাবে না, কারো মুখাপেক্ষী হওয়া যাবে না, কারো অপেক্ষা করা যাবে না, কিছুর অপেক্ষা করা যাবে না। শ্রীকৃষ্ণের শরণাগতে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণের জন্য ল্যাজ ধরেছেন, সাপের ল্যাজ ধরেছেন, সাপের ল্যাজ ধরা খুব কঠিন জিনিস, সাপের ল্যাজ ধরা খুব কঠিন জিনিস। সাপ মোড় দিছে ওই ঠাকুর ওই মোড়ের লগে উল্টে পাঁচিলের উপর দিয়ে ভিতরে পড়েছে, শব্দ হয়েছে, পড়ে তো এই দুর্যোগে আসছে, সারাদিন এইভাবে গেছে, এই নানান তার শরীরে অবসাদ হয়ে গেছে, সমস্ত শরীর সাদা হয়ে গেছে, ওই পড়িয়ে রয়েছে, এখন আর উঠতে পারছে না। প্রচণ্ড শব্দ হয়েছে, তো এখন ওই চিন্তামণি দাসীদের ডাক দিচ্ছে, উঠতো উঠতো, আমি না দিতে কিসের শব্দ হলো, উঠতো উঠতো। সে সময়ের দিনে তো মশাল ছিল, আলো ছিল না, তো মশাল ধরে সব দেখতে বেরিয়ে দেখেন ঠাকুর পড়ে রয়েছে, আধামারা অবস্থায় পড়ে রয়েছে, শরীরে কোনো সঙ্গীত নেই, চেতন আছে, কার্য নেই। চিন্তামণি দেখে স্তম্ভিত হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, সর্বনাশ। কিভাবে এখানে আসে, এ যেভাবে এখানে আসছে, এই কথা তো আর দাসদাসীরা বুঝবে না। তার যে এখন যারা দাসদাসীরা ঘুমের থেকে উঠে এসে দেখতে এসছে, খুঁজতে এসছে, এরা তো আর এই ভাব কিছু বুঝবে না। চিন্তামণি বুঝতে পেরেছে, বুঝতে পেরে এখন মনের ভাব মনের প্রকাশ না করে গুমড়িয়ে মরছেন, আর ওদেরকে বলছেন উঠা উঠা, তাড়াতাড়ি নিয়ে শুশ্রূষা করলেন, সেবা শুশ্রূষা করে চিন্তামণিকে সুস্থ করে এদিকে করতে করতে
চিন্তামণি বলছেন, ঠাকুর তুমি এই ভয়ঙ্কর দুর্যোগে নদী পার হলে কি করে? বলে কেন? তুমি কলা গাছের ভিয়া পাঠিয়ে দিছো না? ও, কলা গাছের ভিয়া পাঠাইছি। আচ্ছা, তো এই পাঁচিরটা এত বড় উঁচু পাঁচির, তুমি এটা পার হলে কি করে? কেন তুমি আমি আসবো বলে তুমি দড়ি রেখেছো, আমি সেই দড়ি ধরে পার হয়েছি। চিন্তামণি দাসীদের পাঠাই দিয়েছি, দেখে হয়তো নদীর পাড়ে কলা গাছের ভেয়াটা দেখে প্রধানটা এক মরা ধরে পার হয়ে আসছে। তখন চিন্তামণি এই ভাগবত নিয়ে তার সামনে বলছে, ঠাকুর তুমি যে ভালোবাসো আমাকে, আমি একটা বেশ্যা, আমি তো 12 বনিতা, আমার এখানে শত শত লোক আসে, তুমি জানো তোমার ভিতর আমার প্রতি যে ভালোবাসা, এরকম ভালোবাসা আমি জগতে শুনিও নাই আর দেখিও নাই। এত উঠে আমার কাছে আসে, আমি এইরূপ ভালোবাসা কারো ভিতরে আমি দেখি নাই। ঠাকুর তোমার ভিতর যে ভালোবাসা, এই ভালোবাসা ভগবানকে দিলে পাওয়া যায়। ভগবান যে কথা বলছে চৈতন্য, ঠাকুরের চৈতন্য। চিন্তামণি তুমি আমার গুরু, তুমি আমার গুরু, তুমি আমাকে যে কথা বলেছ ঠিক ঠিক এই ভালোবাসা 100 ভাগের এক অংশ ভগবানকে দিলে পাওয়া যায়। চিন্তামণিকে যে ভালোবাসা বেসেছে, সেই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ ভগবানকে দিলে পাওয়া। সংসারে মায়া খেলা খেয়েছি, কিন্তু ভগবানের করছি। একটু এখান থেকে ভগবানের দিলে কমবে না, সময় কমবে, বরঞ্চ গচ্ছিতই থাকে, জমায় থাকে। ছিল বিলম্ব ঠাকুর তার স্বরচিত গ্রন্থে প্রার্থনা করে বলছেন, শ্রীমতী রাধারানী সমস্ত জগৎকে পবিত্র করেন, কেননা তিনি সর্বতভাবে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করছেন। কৃষ্ণ প্রেমের উন্মত্ত হয়ে তিনি কখনো কখনো পাগলিনীর মতো শূন্য পাত্রে দধি মন্থন করার চেষ্টা করেন। তা দেখে শ্রীকৃষ্ণ এতই মুগ্ধ হয়ে যান যে গাভীর পরিবর্তে তিনি বিষ গ্রহণ করতে শুরু করেন। রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক উন্মাদনার এগুলি কয়েকটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন বিষময় যমুনার জলে প্রবেশ করেন, তখন মা যশোদা উন্মাদ হয়ে গিয়েছিলেন। বিষের ঔষধ খোঁজার পরিবর্তে তিনি বৃক্ষদের জিজ্ঞাসা করতে শুরু করেন, তারা সর্প বশীভূত করার মন্ত্র জানেন কিনা। বৃক্ষদের সামনে হাত জোড় করে প্রণাম করে তিনি তাদের জিজ্ঞাসা করেন, দয়া করে আপনারা বলুন, কোন ঔষধির প্রয়োগ কৃষ্ণ এই বিস্ময় জল থেকে রক্ষা পেতে পারে? এটি মহাবিপজ্জনিত উন্মাদনার একটি দৃষ্টান্ত। ভক্তদের কিভাবে ভগবত প্রেম উন্মাদ হয়ে যায় তার বর্ণনা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে রয়েছে। ব্রজগোপিকারা বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন। তারা তখন উচ্চস্বরে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছিলেন।
তারা জানতেন যে কৃষ্ণ এক স্থানে সীমিত নন, তিনি সর্বব্যাপ্ত। তিনি আকাশে রয়েছেন, জলে রয়েছেন, বায়ুতে রয়েছেন এবং অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে রয়েছেন। তাই গোপিকারা সমস্ত গাছদের এবং লতা গুল্মদের জিজ্ঞাসা করতে থাকেন, পরমেশ্বর ভগবান কোথায় রয়েছেন? এটি ভগবত প্রেমের ভক্তদের উন্মাদ হওয়ার একটি অপূর্ব দৃষ্টান্ত। তেমনি ভগবত প্রেমের প্রভাবে ব্যাধির লক্ষণও প্রকাশ পেতে দেখা যায়। তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা এই অবস্থাকে মহাভাব বলে বর্ণনা করছেন। ভগবত প্রেমের এই অতি উন্নত অবস্থাকে বলা হয় দিব্য উন্মাদনা। অপস্মা। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যান, তখন শ্রীমতী রাধারানী তার কাছে বার্তা প্রেরণ করেন যে তার মাতা ব্রজরানী তার বিরহে এতই কাতর হয়ে পড়েছেন যে তার মুখ দিয়ে সমুদ্রের উপকূলে যেমন ফেনা দেখা যায় সেই রকম ফেনা বেরোচ্ছে। কখনো কখনো তিনি সমুদ্রের ঢেউয়ের মতো তার বাহু উত্তোলন করছেন, কখনো বা ভূমিতে লুটাচ্ছেন এবং প্রবলভাবে গর্জন করছেন। রাধারানী খবর দিচ্ছে মথুরায় কৃষ্ণের কাছে যশোদার অবস্থান। যশোদা কৃষ্ণের বিরহ কিরম করছে। আবার কখনো বা শান্ত সমুদ্রের মতো সম্পূর্ণভাবে মৌনতা অবলম্বন করছে। শ্রীকৃষ্ণের বিরহজনিত এই সমস্ত লক্ষণগুলিকে বলা হয় অপস্মা। কৃষ্ণ প্রেমে সম্পূর্ণভাবে আত্মবিস্তৃত হলে এই সমস্ত লক্ষণগুলির উদয় হয়। শ্রীকৃষ্ণকে আরেকটি বার্তা প্রেরণ করা হয় যে তিনি যখন কংসকে বধ করেন, তখন কংসের এক আসরিক বন্ধু সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে যায়। সেই অসুরটির মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, ঢেউয়ের মতো সে তার হস্ত আন্দোলন করছিল এবং ভূমিতে গড়াগড়ি দিচ্ছিল। এই আসরিক ভাবগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে বিভৎস রসে সম্বন্ধিত হওয়ার ফলে প্রকাশিত হয়েছিল। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে একটি গৌণ রসের সম্পর্ক। প্রথম 5টি রসকে বলা হয় মুখ্য রস এবং অন্য 7টি গৌণ রস। গৌণ না কোনোভাবে সেই অসুরটি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়েছিল, কেননা সে যখন শুনতে পায় সে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছেন, তখন তার মধ্যে এই লক্ষণগুলি প্রকাশ পায়। শ্রীল রূপ গোস্বামী মন্তব্য করছেন যে এই ধরনের লক্ষণকেও দিব্যভাব প্রকাশ পাচ্ছে। ব্যাধি। বৃন্দাবনে অপ্রকট হয়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় অবস্থান করছিলেন, তখন তার কয়েকজন সখা তাকে জানান, হে কৃষ্ণ, তোমার বিরহে ব্রজবাসীরা এতই কাতর হয়ে পড়েছে যে মনে হচ্ছে তারা যেন ব্যাধিগ্রস্ত হয়েছে। তাদের শরীর উত্তপ্ত হয়েছে এবং তারা ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। তারা কেবল ভূমিতে শয়ন করে দীর্ঘশ্বাস পেয়েছে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মহারাজ পরীক্ষিত যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছে অনন্ত দেব সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন সুখদেব গোস্বামীর মধ্যে শিথিলতার লক্ষণ প্রকাশ পায়। তবুও তিনি নিজেকে সম্বরণ করে মৃদুমন্দ স্বরে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে থাকেন। এই শিথিলতা দিব্য আনন্দপ্রসূত জড়ভাব থেকে উৎপন্ন বলে বর্ণনা করা হয়েছে। ভাগবতের আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে যে তাদের শৈশব লীলার বহু বছর পরে ব্রজবালারা যখন সূর্যগ্রহের সময় কুরুক্ষেত্র পূর্ণভূমিতে আবার শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন, তখন তারা স্তম্ভিত হয়ে যান। তাদের শ্বাস, চোখের পলক এবং অন্য সমস্ত দৈহিক কার্যকলাপ স্তব্ধ হয়ে যায় এবং তারা মূর্তির মতো শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে থাকেন। এটি অপ্রাকৃত হর্ষজনিত ব্যাধির আরেকটি দৃষ্টান্ত। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে।
गाय भगवान राम रामचंद्र जी দেখি সব ইচ্ছা হয়ে গেছে। ঘরে যা ঘরে যা ঘরে যা। বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল পড়ছে পিছলা। এটা দাদুর ফটো, এইটাও দাদুর ফটো, এইটাও দাদুর ফটো। এই যে বাবা দাঁড়িয়েছে। এখন তুই আবার আবি? আমি হ্যাঁ? কৃষ্ণ রাধারানীর চরণ, দারুণ দারুণ দারুণ। হরে কৃষ্ণ। আমার স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিলাম, কিন্তু এটা একটু মানে হাতে আয়নার সামনে করছি আর কি, ঘরে। রাধে রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। কৃপা করে রাধে রাধে। সবার চরণে প্রণাম, ধন্যবাদ।